রমজান আসতেছে, মানুষকে যদি কষ্ট দেন, এই সকল কাজ করেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যবসা করতে পারবেন না। গায়ে দাম লেখা আছে যে জিনিসের, আপনাকে কিন্তু আমি হলুদ, মরিচ, ছোলা এগুলোর দাম জিজ্ঞেস করিনি। যেটার গায়ে দাম লেখা আছে 852 টাকা, আপনি কি ওইটা 880 টাকা বিক্রি করতে পারেন কিনা? 5 লিটার তেল কত টাকা বিক্রি করেছেন? 5 লিটার তেল আসেন, আপনি আসেন, ওইটাও থাকবে। এই যে আমার স্টাফকে দিয়ে পাঠাইছি রেকি করাতে, কত টাকা বিক্রি করেছেন 5 লিটারের বোতল? 880 টাকা বিক্রি করেছেন। বডিতে প্রাইস কত? 852 টাকা। তাহলে কেন 880 টাকা আপনি বিক্রি করেছেন? আমাকে ওই কোম্পানি থেকে আমাদের বিভিন্ন রকম মাল দিছে, মানে টার্গেট দিছে, এগুলা নিলে। আপনি শুধু আমাকে বলেন, কোম্পানি কি আপনার কাছে এই তেলের দাম বেশি নিছে? হ্যাঁ, এই তেলের দাম কি কোম্পানি বেশি নিয়েছে আপনার কাছ থেকে? বডি রেট নিছে, বডি রেট নিছে। আমি কাগজপত্র বের করেন, কাগজপত্র বের করেন, আর কত তেল আছে মজুদ বাইরে বের করেন। এই তেলটা আপনি কিনেছেন ওনার দোকান থেকে, কিনেছে? কত টাকা বিক্রি করেছেন? 880 টাকা বিক্রি করেছেন। এটার গায়ে মূল্য কত লেখা আছে? হ্যাঁ, আপনি একটু দেখে বলেন। তা আপনি এই তেল কি নতুন বিক্রি করেন যে দামটা বলতে পারছেন না? কত হতে পারে বলেন তো আনুমানিক? আমি তো জানি কত, আমি তো জানি কত, কিন্তু আপনি তো বিক্রি করেছেন, আপনাকেও তো জানতে হবে কত লেখা আছে। আমি তো জানি। আপনাদের বাজার সম্পর্কে অভিযোগ আসছে, আপনারা বডি প্রাইসের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রয় করতেছেন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 40 ধারায় শুধু এই কারণেই 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায়, উভয় দণ্ড দেওয়া যায়। আপনি মূল্য তালিকা আপডেট করেননি, এটার জন্য আরো 50,000 টাকা জরিমানা করা যায়। আপনি কি এই জরিমানা পরিশোধ করার সক্ষমতা আপনার আছে? তাহলে আপনাকে বাজার থেকে উঠে যেতে হবে, দোকান বন্ধ হয়ে যাবে, মালামাল নিলামে উঠে যাবে। তাহলে আপনার কি এগুলো করানো উচিত? আইন ভঙ্গ করা উচিত? আপনি যে কথাটা বলেছেন যে কোম্পানি আপনাকে তেল দিয়েছে, এটা 852 টাকার সঙ্গে অন্যান্য জিনিস দিয়েছে, কোম্পানির কাছে আমরা ইনভেস্টিগেশন করেছি, ওনারা বলেছে যে আমরা অনুরোধ করি নেওয়ার জন্য। আপনি যেটা বলছেন যে ফোর্স করে, যদি ফোর্স করে থাকে আপনাকে প্রমাণ দিতে হবে, আপনি লিখিত অভিযোগ দিবেন। আপনি লিখিত অভিযোগ দিবেন যে অমুক ডিলার আমাকে এসে জোরপূর্বক তেলের সাথে আমাকে এই পণ্য নিতে বাধ্য করেছে। যদি করেও থাকে, আমি জানি না কি করেছে, করেও যদি থাকে, তারা কি বলেছে তেলের মূল্য আপনাকে বাড়াই দিয়ে বিক্রি করতে? এটা বলেছে কিনা? হ্যাঁ, এটার গায়ের মূল্য দেওয়া আছে না? খোলা পণ্যের মূল্য ওঠানামা করে, যেটা গায়ে একবার মূল্য ছাপা হয়ে যায় সেটা আর স্টক শেষ হওয়া পর্যন্ত পরিবর্তনযোগ্য না। আমি কি আপনাকে বোঝাতে পারছি? তাহলে এই কাজটা কেন করেছেন? এটা অপরাধ করেছেন না করেননি? আপনাকে যদি কোম্পানি কোনো প্রোডাক্ট দিয়ে থাকে, সেগুলো বিক্রয়যোগ্য না নাকি ফালানোর জিনিস? বিক্রয়যোগ্য, ওগুলো আপনি বিক্রয় করবেন, তাই না? আপনাকে কোনো বাতিল প্রোডাক্ট দিয়েছে? ডেট এক্সপায়ার প্রোডাক্ট দিয়েছে? দেয়নি। তাহলে আপনি ওই কথার উপর ভিত্তি করে কিভাবে আপনি এই 852 টাকার তেল 880 টাকা বিক্রি করছেন? কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে করছেন? তারা বলছে হ্যাঁ, আচ্ছা আপনাকে প্রমাণ দেন, প্রমাণ দেন। আপনি যদি প্রমাণ দেন আপনাকে আমি ছেড়ে দিব, আর প্রমাণ যদি দিতে না পারেন আপনার জরিমানা হবে এবং প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। আপনার কথা কি আমি এভাবে বিশ্বাস করার সুযোগ আছে? যদি আমি বিশ্বাস করতাম, লোকজন ফোন দিয়েছে, তাহলে তো আমি রেকি করাতাম না, তেলটা কেনাতাম না। আমি তেলটা কিনেছি কেন? আপনাকে হাতে নাতে ধরার জন্য, যাতে আপনি অস্বীকার করতে না পারেন। আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে? আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, 20,000 টাকা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন, ভবিষ্যতে কোনোদিন আপনার এখানে এসে যেন এই অপরাধ পাওয়া না যায়। আমি বোঝাতে পারছি আপনাকে? বোঝাতে পারছি? আপনার প্রতি আমরা কিঞ্চিত সহনীয় আচরণ করছি, কিন্তু এটা মনে রাখবেন, রমজান আসতেছে, মানুষকে যদি কষ্ট দেন, এই সকল কাজ করেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যবসা করতে পারবেন না। বুঝাতে পারছি? সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন, তাই না? করছেন? লাইসেন্স নিয়েছেন? আচ্ছা, সরকার যখন আপনাকে লাইসেন্স দেয় কি বলে? দেশে প্রচলিত সকল আইন মেনে আপনি ব্যবসা কার্য পরিচালনা করবেন, বলা থাকে না? তাহলে যে তেলের গায়ে মূল্য লেখা আছে, আপনি কি ওটা বেশি বিক্রি করতে পারবেন? গায়ে দাম লেখা আছে যে জিনিসের, আপনাকে কিন্তু আমি হলুদ, মরিচ, ছোলা এগুলোর দাম জিজ্ঞেস করিনি। যেটার গায়ে দাম লেখা আছে 852 টাকা, আপনি কি ওইটা 880 টাকা বিক্রি করতে পারেন কিনা? আইনে আছে? নাই। তাহলে এটা অপরাধ না, কম রাখতে আমরা বলি না, আপনি 852 টাকাই রাখবেন, 1 টাকাও বেশি রাখা যাবে না, এটাই আইন। এটার জন্য 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আপনার আমার মন গড়া বিষয় না।
এটা আইন করা হয়েছে। আপনার মূল্য তালিকা কোথায়? নাই। এই জন্য 50,000 টাকা জরিমানা, আরো 1 বছর জেল দেওয়া যায়। এই লিফলেট দাও। আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, নিজেরা যখন কেনাকাটা করবেন। যেমন উনি কিন্তু 580 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে, উনি কিন্তু তেলের গায়ে দাম কতটা দেখেননি, তাই না? কিন্তু এটা আপনার দায়িত্ব কিনা বলেন? এটার গায়ে তো দাম, মোড়কজাত পণ্যের গায়ে দাম ছাপানো থাকে, এটা দেখা একজন ভোক্তার দায়িত্ব। সচেতন ভোক্তাই সুরক্ষিত ভোক্তা। উনি যদি দেখতেন, দাঁড়ান, উনি যদি দেখতেন তাহলে কি হতো? দেখে আপনি বলতে পারতেন যে আপনি কেন 880 টাকা চাচ্ছেন, আপনি তখনই প্রতিকার নিতে পারতেন, পারতেন না? আমি তো আপনি চলে যাওয়ার পথে আপনার সাথে আমার দেখা হলো বলে আমি এটা বের করতে পারলাম, নাহলে কি পারতাম? আপনি ই করেন, উনার অতিরিক্ত টাকা ফেরত দেন আগে। আমি মোহাম্মদ কুবলাই খান, আমার বাসা সাভারে। আমি 5 লিটার তেল কিনতে আসছি, কিন্তু দোকানদার আমাকে 880 টাকায় তেলটা বিক্রি করছে। আসলে বাস্তবে এটার হলো 852 টাকা রেট লেখা আছে। যাই হোক, ভোক্তা দপ্তর থেকে স্যাররা আইসা আমার অতিরিক্ত টাকা ফেরত দিয়ে দিচ্ছে। নামা বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, সাভার উপজেলার নামা বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল মুদি ব্যবসায়ীদেরকে বলছি, যারা তেল বিক্রি করছেন, সয়াবিন তেল, মোড়কজাত সয়াবিন তেল আপনারা অতিরিক্ত মূল্যে বিক্রয় করেছেন, এই মর্মে অভিযোগ এসেছে এবং আমরা সরেজমিন তদন্তে প্রমাণ পেয়েছি। 5 লিটারের তেল 852 টাকা বডি প্রাইস, 2 লিটারের তেল 350 টাকা বডি প্রাইস। মোড়কজাত পণ্য কখনোই এটার সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য যা নির্ধারিত আছে তার চেয়ে বেশি বিক্রয় করা যাবে না। নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর ধারা 40 অনুযায়ী এই বিধান রয়েছে। সবাইকে অনুরোধ করছি, স্বল্প লাভের লোভে পড়ে কেউ জরিমানার আওতায় আসবেন না, সবাইকে অনুরোধ করছি। এখানে দুজন ব্যবসায়ীকে 20,000 করে 40,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি, আপনি যদি নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য, ঔষধ বিক্রি করেন, তেল বিক্রি করেন, অবশ্যই কিন্তু এটা শাস্তির আওতায় আসবে। সবাই সচেতন হয়ে যান। সয়াবিন তেল নিয়ে অথবা অন্য কোনো পণ্য নিয়ে কারসাজি করার চেষ্টা করবেন না।